এখন বন্ধুরা আমার হাজবেন্ড আমার বাড়ির গাছ থেকে বকফুল পাড়ছে। এই বকফুল পেড়ে আমি এখন বকফুলের বড়া করব। দেখুন গাছটা কত উপরে উঠেছে, কি সুন্দর ফুল ধরেছে। এখন আমার হাজবেন্ড ডালটা নেমে দিল, তারপর আমি এখন একটা একটা করে পাড়ছি। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর ফুল ধরেছে। দেখুন আমরা খেয়েও শেষ করতে পারছি না, প্রচুর পরিমাণে ফুল ধরছে। পাড়তেও ভালো লাগছে। এই যে দেখুন কি সুন্দর করে একটা একটা করে পেরে দিচ্ছি। নিজের বাড়ির বকফুল। দেখো এদিকে কতগুলো ফুল। তো বন্ধুরা কে কে বকফুল খাবেন আপনারা আমাদের বাড়িতে এসে পড়ুন, এসে বকফুল নিয়ে যাবেন, খেয়েও যাবেন, নিয়েও যাবেন। হয়ে হচ্ছে একটা লম্বা বাঁশ হলে হতো, সুন্দর হতো। এটা এত বড় হয়েছে ফুলগুলিও পারা যায় না। একটা সুন্দর একটা বাঁশ কিনে আনো তো, না হলে সবগুলো ফুল নষ্ট হয়ে যাবে। আহা দেখুন চেয়ার নিয়েছে, বাঁশ তো নেই তার জন্য চেয়ার নিয়েছে। বকফুলগুলি লাগ পাচ্ছে না। দেখুন কত উপরে কি সুন্দর সুন্দর ফুল ধরেছে। ডালা ভেঙে যাবে কিন্তু। আস্তে আস্তে পারো, না হলে ডালা ভেঙে যাবে। হয় না? দেখুন আমার হাজবেন্ড কতগুলি ফুল পেরেছে। এখন আমি তো এই ফুলগুলি খেয়ে শেষ করতে পারছি না। আপনারা তাড়াতাড়ি এসে পড়ুন, বকফুল নিয়ে যান, আবার খেয়েও যান। বকফুল দিয়ে অনেক রেসিপি করা যায়, সেই রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করব। ফুলগুলি ফুটে গেছে, কেননা উপরে ফুলগুলি আমরা পারতে পারি না, তো বাঁশ নেই, তার জন্য ওই দেখুন চেয়ারে উঠে ফুলগুলি পারছে। তাড়াতাড়ি এসে পড়ুন কিন্তু, না হলে কিন্তু শেষ হয়ে যাবে। আহা ডালটা ভেঙে ফেললে, কতগুলি কলি আছে এই ডালটার মধ্যে। নেমে যাও, আর লাগবে না, অনেকগুলি হয়েছে। এগুলি কে কে খাবে? আর লাগবে না, না লাগবে না, হবে। ঠিক আছে তাহলে নামো নামো, আবার কালকে পারবো। কালকে পেরে দেবো। এখন আমি এগুলি দিয়ে বকফুলের রেসিপি করব, তো বকফুলের বড়া বানাবো। তাই বেশি কিছু লাগবে না, এসে পড়ো। বাড়ির বকফুল যেদিন বানাবো সেদিনই পারতে পারবে। শুধু শুধু পেরে নিয়ে ঘরে নিয়ে রেখে কোনো দরকার আছে নাকি? নষ্ট হয়ে যাবে।
থাক, সার পাওয়া লাগবে না।